আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আস্তে করে সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহা, যেই জায়গায় ছোট হা আল্লাহ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহা, যেমন নবীর জন্য যদি ব্যবহার করে থাকে, তো রাসূলের জায়গায় যেই জায়গাটাকে ইয়া আইয়ুহা, এই আইয়ুহা ছোট হা দিয়ে ব্যবহার করার অর্থ হইল আল্লাহ পাকের মানে সম্মানিত ভাষা বলেছে। সুবহানাল্লাহ, আর সূরা বলেন না সুবহানাল্লাহ। কি ভাষা? শুনবে তো, আমাদের জবানে বলে না চাচা কেমন আছেন, ভালো আছেন তো, এটা কি সম্মানী ভাষা নয়? কথা কন না কেন? এটা হলো কি সম্মানী ভাষা। আর যদি কোন চাচা কি বা আছা, তাহলে কেমন হবে? এটার নাম হলো বেয়াদবি ভাষা। তো আল্লাহ পাক আপনাকে আর আমাকে সম্মান বাড়ায়া দিয়া, সম্মানকে উঠাইয়া দিয়া, তার মানে উজালা করে দিয়া, ইজ্জতকে বাড়ানোর জন্য, সম্মানকে বাড়ানোর জন্য আপনার আর আমার নবীর খাতিরে কি করেছেন? সম্মান বড় করে দিয়ে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা শোনো, আমি মাওলা তোমাদেরকে ডাক দিয়ে বলছি, তোমাদের কাজ হলো ঈমান আনার সাথে সাথেই আমাকে তোমরা ভয় করবা। সূরা বলি না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা শোনো, যারা আমি মাবুদকে মাবুদ হিসেবে তোমরা মেনে নিয়েছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, আমাকে রব হিসেবে যারা মেনে নিয়েছো, আমি তাদেরকে সম্মাননা করে বলছি, আমি তাদেরকে নির্দিষ্ট করে আমি মাওলা তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা আমি মাবুদকে আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি মাবুদকে ভয় করবা। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়া কাফেরকে আল্লাহ আলাদা করে দিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। মুশরিককে আলাদা করে দিয়েছেন, ইহুদিকে আলাদা করে দিলেন, খ্রিস্টানকে আলাদা করে দিলেন, বেঈমানকে আলাদা করে দিলেন। এদেরকে আলাদা করে দিয়া শুধুমাত্র উদ্দেশ্য নিলেন খালি ঈমান আলার। জোরে বলি না সুবহানাল্লাহ। কে ওগরে বাদ দে থিয়া খালি আঙ্গুর যে নিল, কারণ কি? বলো কারণ হইল ঈমান আল্লাহকে আল্লাহ মোহাব্বত ও ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার সাথে যেমন ভালোবাসা তার সাথে তেমন কথা, কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলো না বন্ধু, ঠিক না নাই? আমার মাওলা রে আপনাকে আমাকে বত মোহাব্বত ও ভালোবাসেন, যার কারণে আল্লাহ ওদিকে ওদেরকে সাইড করে দিয়ে দিলেন, যা তোরা যা, তোরা চলে যা, তোদের সাথে আমার কোনো ভালোবাসা নাই, তোদের সাথে আমার কোনো মোহাব্বত নাই, আমার একমাত্র মোহাব্বত শুধুমাত্র ঈমান আলার সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহ যদি এই দুনিয়াটাকে মানে মশার একটা পাখার নিশানা যদি আল্লাহর কাছে হইতো না, তাহলে কোনো কাফের বেঈমানকে এক ঢুক আল্লাহ পানি দিত না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কি করতেন না? এই দুনিয়া শুনতে একটা মুসার এই কি করে কয় পাখার সমতুল্য না, যার কারণে ঈমান আলার খাতিরে মুসলমানের বরকতে এই ঈমানদের জন্য আল্লাহ তাদেরকে খানা দিতেছে। জোরে কই না সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দোস্তগণ, আল্লাহ পাক বলছেন আমানুত্তাকুল্লাহ, ভয় করবা আমি মাবুদকে। কাকে ভয় করবে? তবে বন্ধুগণ আর ভাইরা, কেমন আমরা ভয় করতেছি তাকে জানেন? ভয় করার মধ্যে এটা ভয় করি কি, যার কাছে টাকা বেশি তত সুদের বিজনেস বেশি। হ্যাঁ, এটা কয় আবার ঠকলাম নাকি? এক জায়গায় যায় কিন্তু মায়ের খা হারছিলাম, আপনারা আবার ওবা করবেন নাকি? কুদাইছে ও আবার কুমুটির মানুষ, বুঝছেন কি কথাটা? ও কি আছিল, এটা বরপাটার ঘটনা করতেছি। বরপাটা নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এই বরপাটার উত্তরে তো কিভাবে করে জানি হঠাৎ করে সুদের কথাটা জানেন আইসা গেছে গা। কি করছে? আইসা গেছে গা। এখন দেখি উম্মর থেকে কুত্তি আইসি, আইসারে কয় আপনাকে এই পয়েন্ট কারা করবার কইছা? কারা কইছা আপনাকে? এটা বন্ধ কর। আমি বললাম যে ভাই মাপি চাই, তাও এত ছুটাছুটি পাইরেন না, যদি আপনি খান আরো বেশি করে খান, যদি আরো খান কি করে খান, বেশি করে খাবেন। তা আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সুদের বিজনেস চালা মানুষ নাই, আল্লাহ শুকরিয়া, তাই না গো? একবার জোরে কর না, একবার কন যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বোঝা গেছে আসল তো এখানে সুদের মানুষ নাই। সুদের যত সুদ খাবেন অত বরকত হবো, কিন্তু অত বরকত পাবেন। কেন তা কি জানেন? সুদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু রিবা, কি হইতেছে? তোমরা সুদ কেরো না, কি করো না, খায়ও না। হাদিসের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, একবারে সুদের গুনাহ যে আছে, একবারে নিমসিরুনি 70টা ভাগ আছে সুদের গুনাহ। কয়টা গুনাহ? 70টা ভাগ করছে এই সুদের জন্য। একটা দুটা ভাগ না, 70টার মধ্য থেকে এর সব চাইতে যার একবারে দাম নাই, মানে একদম কম দাম। যেমন আমাদের বাজারে মানুষে মাছ বিক্রি করবার যায়, চারটা আলাদা করে, এটা চারটা আলাদা করে, ওনে চারটা আলাদা করে, ওনে চারটা আলাদা করে ভাগ করে না? এটার দাম 200, এটার দাম 300, এটার দাম 250, এটার দাম কি করে 500, ওটার দাম কজের দাম 1000 টাকা, এরম আলাদা করে না? তাহলে 250 টাকা যেটা, ওটা কিন্তু সবচেয়ে কম দামি হইল, তাই তো? কতক্ষণ ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক। তো এবার বলা হতেছে এরকম করে 70টা ভাগ করা হয়েছে। কড়া ভাগ 70টা ভাগ করার পরে একবারে নিমসিরুনি যেইটা একবারে কম দাম, কোনো দামই নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও জানো তার মায়ের সাথে 35 বার করে মুখ কালা করে। নাউজুবিল্লাহ, একটা বলেন না। একবারে কোনো দাম ছাড়া, কিন্তু এটা একবারে কম দাম। যারা সুদ খায় তাদেরকে বলতেছি, বাবা যদি আপনার ইচ্ছা হয় খায় থাকেন, অসুবিধা নাই, তাও আমাকে গাল পারেন না, নাকি কোন? কি কইছে? একদম নিমসুরুনি যেটা গুনাহ, যেটা পাপ, সেটা আপন মা, গর্ভধারী মা, যে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, যে মা আপনাকে আমাকে এত কষ্ট করে দুনিয়াতে আনলো, সেই মায়ের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন কতবার করে? 35। এটা ইমামে শাফি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মাধ্যমে বর্ণনা করেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সুদ খাওয়া মানুষ কেমন তা কি জানেন? 2 জন গেছে বাবারা বাজারে। কয়জন? 2 জন বাজারে গেছে। একজন বন্ধুগণ চালাক, আর একজন হলো বোকা।
আরেকজন কি বোকা। তো কাঁঠালের দিন গরমের দিন, কিসের দিন? গরমের দিন। বাজারে গেছেন, চালাকে বোকা কয়, এই নু খিদা নাকছে তো, তাহলে নু যাই আমরা একটা কাঁঠাল কিনা খাই। কাঁঠাল বুঝেন? কি করে কন আপনারা? কাঁঠাল করে কন? মাশাআল্লাহ, আমরাও তো কাঁঠালই কই। আমি ডরের ঠেলায় কইতেছি কাঁঠাল, যাতে করে আপনারা বুঝেন। কি করে কন? কাঁঠাল কাঁঠাল। মাশাআল্লাহ, পরে তো মিলছেই তাহলে। তো মহতরম দোস্ত বুজুর্গ, চালাকে ওয়াক কয় নু একটা কাঁঠাল কিনবল, কিনে কিনছে, কিনার পরে এখন খায় আর কয়, এই একটা কথা রে, কি দুইজন ভাগে কিনছি না? চালাকে কয় দুইজন ভাগে কিনছি না? বলে হ। কয় যার বেশি বেশি হবো তার কিন্তু টাকা বেশি দিতে হবে। কি কয়? যার বেশি বেশি তার টাকা বেশি। এখন চালাকে 5টা খায়, একটা বেশি থয়ে 4টা সহকারে খায়। কি করে খায়? আর 4টা সহকারে। ওই যে বেশি গুনতি বেশি হলে যে টাকা বেশি দেওয়া লাগবে। বোকা যেটা তো বুঝে কম, বেশি থিয়া থিয়া খায়। কি করে? বেশি থিয়া থিয়া খায়। আমার বন্ধুগণ, ও দোস্ত না, এবার যখন না কিরে চালাকার বোকায় এইভাবে কাঁঠাল খায়, কাঁঠাল খায়, খাইতে খাইতে দেখে চালাকের মোড়া, আমার বন্ধুগণ কাঁঠালে বেশি কম, আর যে বোকা খাইছে কম, কাঁঠালের বেশি বেশি। কথা বলেন ঠিক না? না, কাঁঠালের বেশি বেশি। এখন চালাকে কয়, ওই গুন গুনে। কি কয়? গুন গুনে। আমার বন্ধুগণের ভাইরা গুণা আরম্ভ করেছে, কারণ চালাক তো 4টা বেশি সহকারে খাইছে আর একটা তুইছে বেশি। কথা কোন ঠিক না? নাই। আমার বন্ধুগণ, আমার দোস্ত না, এবার চালাকে গুনতে গুনে গুনে দেখে চালাকের হইলো কম, বোকার হইলো বেশি। বোকার কি বেশি। আমার বন্ধুগণ, এবার এই চালাকে বলতেছে তুই খাইছা বেশি, টাকা দিতে হবে বেশি। আসলেই তো কথাটা তো ঠিকই। কথা কোন ঠিক না? নাই। আমার বন্ধুগণ, এবার আমার ভাইরা, এবার কাঁঠালে বেশি গুনে দেখে চালাকের কম, বোকার হলো বেশি। কয় টাকাতে বেশি, টাকা বেশি নিলেন। এবার বাড়ির দিকে যায়, যায় আর কয়, যায় আর কয়, হায় রে বন্ধুগণ আর ভাইরা কি কয় তা কি জানেন? কয় খাইলাম বেশি দিলাম কম, খাইলাম বেশি দিলাম কম, খাইলাম বেশি দিলাম কম। কি কয়? খাইছি বেশি দিছি কম। বাড়িতে যাইতে যাইতে যায় 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 আমার বন্ধুরা, কিছুগুলা বেশি আছে রে, পেটে গেলে হজম হয় না। ঠিক না বেটি? আরো জোরে বলো। কাঁঠালের বেশি কিন্তু ওর মধ্যে থেকে একটা কাঁঠালের বেশি আপনি খাবেন, ওকে হজম করতে পারবেন না যদি পিসা না খান। ঠিক না ভাই? ঠিক। আর একটা আছে, সেটা কি? সেটা হলো বড়ইয়ের বিচি। সেটার নাম কি? বড়ইয়ের বিচি, শুকনা মরিচের বিচি, তেঁতুলের বিচি। এমন কিছুগুলা বিচি আছে, মানুষের যতই খাক না রে বন্ধুগণ, পেটে যাওয়ার পরে হজম হয় না। যেটা যেমন থাকে তেমনিই বাড়ায়, যেমন থাকে তেমনি বাড়ায়। এবার বন্ধুগণ গেছে বাড়িতে, যাওয়ার পর আমার ভাইয়েরা যখন নাকি পেটের মাধ্যমে কাঁঠালের বিচরে, আমার বন্ধুগণ ও বিছনায় আরাম করতে গেছে, কাঁঠালের বিচি এবার পেটের মাধ্যমে তার হজম হয় না, হজম হয় না, হজম হয় না, খালি গড়বড় 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 করতেছে, ডাকতেছে ডাকতেছে। এবার বন্ধুগণ বলতেছে, কাম সারা বাইরে না গেলে তো হবে না, কাম সারা বাইরে না গেলে তো হবে না। কিন্তু বন্ধুগণ, যে নাকি খাইল কম, দাম দিল বেশি, ও খাই আরামসে ঘুম এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সারা রাত পরে আর চেতন পায় না, এর তো ঘুম ধরে না। এবার বন্ধুগণ কয়, বাড়িয়ালি কয়, এই তার দোয়াত নাকা লম্প। আগের দিনে কি আছিল? আপনারা কি করে করছেন? বাতি বাতি লাগা, বাতি লাগা, বাতি লাগা। কে কয়? দেখছেন পেটের মধ্যে এইরকম ডাকতেছে রে, হাইরে ডাকতেছে, সহ্য করে পারতেছি না। কয় তাহলে কি করো? কয় খেতে যায়, খালি করে না বউ, খেতে যায়। আমার বন্ধুগণ দৌড়ে গেলেন রে মরিচ খেতে, মরিচ খেতে যাই আমার বন্ধুগণ আরামসে খালি করলেন। কি করছে?
খালি করে চলে আসলেন। এবার বন্ধুগণ দেখতে পারবেন যে সকালবেলা অনেক মানুষ আমার মা খালা পুরা মুরগি পালে, কুরকা পালে, কথা বলেন ঠিক না নাই? চড়াই পালে রে, চড়াই পালে। মুরগির কিছুগুলো অভ্যাস আছে রে, যেই মাত্র ঘরের থেকে ছেড়ে দেয় দৌড় দিয়ে দেখবেন টালে যায়, কথা বলেন ঠিক না না? এবার যখন মুরগি ছিল সাইডে দিছে, মুরগি দৌড় পেরে গেছে, যাই হেরা বন্ধুগণ দেখে কাঁঠালের বেশি মুরগি পাইয়া খুশির ঠেলায় ঠিকছে মতো খামসাইছে, খামসা সাপ করে খাইছে। কি করে খাইছে? সাপ করে খাইছে। এবার সকালবেলা ওই বাড়িয়ালি কয় এই যে বাজারে যাও, এখন ভাত খামো, ভাত খাওয়ার তো কিছু নাই। কয় দূর বাদ দাও, তুমি যা তা দিবে তাই দেই খামো, বাজার আর যাওয়ার টাবার পারবো না। এবার আসান আলসা এই কতখানি বালসা আছে না নাই? আছে আমার বন্ধুদের ভাইরা। এবার স্ত্রী বিপদে পড়লো, স্বামী বাজারে যাবে না, তরকারি নাই। এবার বন্ধুগণ গেলেন টালে। কি করে? কয় এই নাইয়ের গাছতলা, জাংলার তলে গেছেন, যায় দেখেন নাই গাছের তলে নাও নাই। তারপরে গেলেন সিম গাছ তলা, সিম গাছে যায় হাতে দেখে যে সিম একটাও নাই। এখন কী দিয়ে দিব ভাত, টেনশন এসে গেছে। এবার বন্ধুগণ চিন্তা করতে করতে কয়টা হলে হোসের পাতা তুলছে, তুইলে কয় আগে কয়টা কাঁচামরিচ তুলে আনি। এই কথা কয় বন্ধুগণ আর ভাইয়েরা চলে গেছেন টালে। যায়া দেখে বেলা 10টা বাজে, অত সুন্দর রোদে শুকাইয়া জমা করে রাখছে। এবার ওই মেয়েটা খুশির ঠেলা কয় মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জামাই কই জিলাম যে বাজারে যাও, বাজারে যাও, আঙ্গুর নাকি কিছু নিয়ে আসো। আলসা জামাই গেল না। আহারে কেরা যে আঙ্গুরের জন্য এত সুন্দর করে কাঁঠালে বিচি হুকায় রাখছে রে, আহারে কেরাই যে কাঁঠালে বিচি এত সুন্দর করে হুকায় রাখছে রে। এই কথা কয় একটু না মধ্যে তুলে। কিসে তুলছে? কোনে? টুনার মধ্যে তুলছে। যেই মাত্র বন্ধুকে টুনার মধ্যে তুলছে, টুনার মধ্যে তুলে, এটা কোনো মেয়ে মানুষের অভ্যাস। ফসকের একটা তুলে নিয়ে ওরা নিজের কাপড়ে আঁচলের মধ্যে তুলে নেয়, নেয় না? কথা বলেন নেয় না? নাই নিয়েছে আমার বন্ধুগণ। এবার বাড়িতে আনলেন, ভালো করে ধুইলেন, দিলেন বন্ধুগণ ভাতের মধ্যে। কার মধ্যে? ভাতের মধ্যে দিলেন বন্ধুগণ। ভাতের মধ্যে দেওয়ার পর এবার ভাত কী করলেন? ওই আলু কটা কী করে কয় কাঁঠালের বিচি কয়টা সেনা করলেন, ভর্তা বানাইলেন। কি বানাইছে? ভর্তা বানাইয়া স্বামীর পাতে নিয়ে ভাতটা দিয়া বলে স্বামী গো খানা খান। জোর কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খানা খাবার নাকি বসছে। এবার দেখে যে বাহ, কাঁঠালের বিচির ভর্তা ভালোই স্বাদ নাকে। আরো জোরে কর না কে? আমার বন্ধুগণ আর ভাইয়েরা কি কইতেছে? এবার দি কাঁঠালের বিচি, এবার খায় আর খায় আর কয় কে রে বাজারে গেলাম না, কাঁঠালের বিচি আনলাম না, এটা আইলো কোন থেকে? খায় আর চিন্তা করে, খায় আর চিন্তা করে, খায় আর চিন্তা করে। এবার বন্ধুগণ স্ত্রীকে ডাক দেখো, এটা তুমি কি দিয়ে ভাত দিয়েছ? আমার বন্ধুগণ এবার স্ত্রী এসে কইতেছে শুনো, বাজারে যাওয়ার জন্য বলেছিলাম, তুমি বাজারে যাও নাই, তোমাকে কি দিয়ে ভাত দিব? গেলাম মুচ খেতে, কয়টা কাঁচা মুচ তুলছি, এখন দেখি আমার নাকি কেরা জানি কাঁঠালে বিচি জড়ো করে থুইছে। সুবহানাল্লাহ। কি কয়? কাঁঠালে বিচি জড়ো করে রেখেছে। ওই কাঁঠালে বিচি ভর্তা বানায় আপনাকে দিয়েছি। এবার স্বামী খায় আর কয় আল্লাহ, এক কাঁঠালের বিচি কয়বার খাওয়া? কি কয়? এক কাঁঠালের বিচি এই যারা সুদ খাই রে, এক কাঁঠালের বিচি বারবার কথা বলেন ঠিক না ঠিক? এই বাবা আসেন, ওর মধ্যে দাঁড়ায় আছেন, আসেন তো, অল্প সময় কথা রাখবো, বেশি রাখবো না, সময় পরে শেষে সারলো। দোয়া করে দিমু ঠান্ডার টাইম বাবা, জি কষ্ট করে আসছি, আপনাদের আশায় আসছি বাবা, আপনারা শুনবেন বলে আসছি। যদি আপনারা নাই শুনেন তাহলে আমি বা কার সামনেই বলবো? কতক্ষণ ঠিক না নাই? সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা আলহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ
পানি গরম নিও না, গরম করে আমরা কোন আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষ আমাকে তোমরা ভয় করো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভয় কর রে, ভয় কর। এক কাঁঠালের বেশি দুইবার করে খাস না, দুইবার করে খাস না। জানি নাকি একটা কাঁঠালের বেশি দুইবার করে খাবে রে, আমি তাদের জন্য একটা জায়গা নামের জায়গা রেখে দিছি। এই দুনিয়ার মাধ্যমে আমার বন্ধুগণ দুইটা আল্লাহ দিয়েছে, একটা হলো শান্তি আর একটা হলো অশান্তি, একটা হলো দিন আর একটা হলো রাত, একটা হলো সূর্য আর একটা হলো চাঁদ, একটা হলো বাবা আর একটা হলো মা। কথা বলেন ঠিক না? না, একটা হলো শান্তি রে, ও আমার যুবকেরা বন্ধুরা শুনেন, আরেকটা হলো অশান্তি। আল্লাহ জোরে জোরে বানিয়েছে। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, কবর হয়তো তোমার জন্য হবে শান্তিময় ঘর, শান্তিময় ঘর। মানুষ যখন নাকি জগতের থেকে চলে যাবে, ওই কবরের মাঝখানে আল্লাহ পাক আপনাকে আর আমাকে রাইখা দিবে। আমার বন্ধুগণ, যখন আমি থাকবো রে, যখন আমি থাকবো তখন তার কেউ থাকবে না, সকলেই মাটি দিয়ে আমাকে আপনাকে ছেড়ে আসবে। আমার বন্ধুগণ, কিরামাখর সাপ বিচ্ছু রে এই জমিনের সুদানার মধ্যে থাকে না। কিরামাখর সাপ বিচ্ছু একমাত্র তাদের জায়গা হলো গর্ত। কথা কোন ঠিক না? না, কিরামাকড় কোথায় থাকে? উপরে থাকে? সাপ উপরে থাকে? বিচ্ছু উপরে থাকে? কে এদেরকে দেখে ভয় করে, ওই জন্য ওরা গাতাই থাকে। কোথায় থাকে? গাতায় থাকে। শিয়ালেও কিন্তু গাতায় থাকে, মানুষের ডরে যায় গাতায় ঢুকে। কথা বলেন ঠিক না? নাই। এই জন্য আমার রাসূল বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই কবরটা হয়তো তোমার জন্য হবে জান্নাতের টুকরার মধ্য থেকে একটি টুকরা, আর তা না হলে জাহান্নামের গর্তের মধ্য থেকে হবে একটি গর্ত। ও দুনিয়ার মানুষ, তুমি যদি ভালো সহবতে থেকে আসো, তুমি যদি ভালো নেক আমল করে আসতে পারো রে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার মানুষ যেই মাত্র কবরে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতি পোশাক পরিধান করে বিছানা বিছিয়ে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আর যখন নাকি কোনো একজন গুনাহগার বান্দা ওই কবরের মাধ্যমে চলে যাবে, বাবা শুনে রাখেন, আপনারা অবশ্যই বিলাসীপাড়া ধুপড়ির একটা নাম শুনেছেন। ধুপড়ি ডিস্ট্রিক্ট নাম, যেখানে নাকি বিলাসীপাড়া বলা হয়। কোন জায়গা? বিলাসীপাড়া। আচ্ছা, ওটা থাক, ওটা বাদ দিলাম। আরেকটা নিজের চোখের তা দেখা, তা বলবো, শুনবেন। আল্লাহ নিজে দেখাইছে আমাকে, ওটা তো বাদ। আমি সোনারি মাদ্রাসায় এক রাখে 9টা বছর আল্লাহ ওখানে আমাকে খেদমত নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সোনারি মাদ্রাসা থেকে আমি কিন্তু কেরাতের মজমার মাধ্যমে পড়াইতাম, কেরাতের তাকাসুস ফিল তাজবিদ পড়াইতাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পড়াইয়া যখন আসছি, আসার পরে মুফতি আবু বকর সাহেব বলছে, কারি জুই সাহেব, এই একটা ফোন আসছে আমার কাছে, বলে কোথায়? বলে দাঁড়ের পারে যাওয়া লাগে। বলে কে? ওখানে একটা কবর বলে আগুন ধরছে, একটু যা দেখে আসেন তো। কি শরীরে পশম খারাপ হয় না? কবরে আগুন ধরছে, মুফতি সাহেব বলতেছে ফোন আসছে, আপনি যান। মানে তখন ওই মাদ্রাসার মধ্যে কারো বাইক ছিল না, খালি আমি একা বাইক আলা। বুঝতে পারছেন? মাদ্রাসার থেকে অনেকখানি একটু দূরে। তো আমার সাথে মৌলানা আমিনুল সাহেবকেও দিয়ে দিলে, দুইজনে চলে গেলাম দাঁড়ের পার জায়গাটার নাম। তো গিয়েছি, যাওয়ার পরে আমরা বললাম যে এখানে বল কোন কবরস্থানে আগুন ধরেছিল। তো একটা মেয়ে আমাদের আওয়াজ পেয়ে মেয়েটা বাইর হয়ে আসছে, আশা করি হুজুর, আহারে হুজুর গো,
আপনারা কোন থেকে আসছেন গো? আপনারা কোথা থেকে আসছেন গো? এই যে কবরস্থান দেখতেছেন হুজুর, ওই যে নতুন মাটি হবাই মানুষের দিতে গেল হুজুর, এটি এই কবরে আগুন ধরছিল হুজুর। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেমন করে জানলেন? কয় হুজুর আমি নিজেই ফার্স্টে দেখছিলাম। কি বলেন? কয় আমি নিজেই দেখছি। বল কেমন করে? আমাদের মানুষের অভ্যাস আছে কবরস্থানে গরু আর ছাগল বেরগা নিয়ে যারা কি করে কয় বান্ধা দেয়, দেয় না নাই? আমার বন্ধুগণ কয় হুজুর আমি সকালবেলা গিয়েছি, আমার বকরিটা ওখানে যে বান্ধা দিব, যেই মাত্র খুঁটিটা ওখানে গাড়তেছিলাম, এখন দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বানায়। কি বানায়? ধোঁয়া বানায়। আমি ভাবলাম এই কবরের মধ্য থেকে ধোঁয়া বানায় কোথার থেকে ধোঁয়া বানাতেছে, আগুনের ধোঁয়া। আমি কই খুঁটাটা ছেড়ে দিয়ে চিল্লায় দিয়ে বাড়ির দিকে দৌড়ালাম। আমার চিল্লালেতে গ্রামের মানুষ দৌড়ে আসলো। আসার পরে বলে কি হয়? বলে দেখো কবরে আগুন লাগছে। কয় হুজুর মানুষ আস্তে আস্তে রে আগুনটা বিশাল ধোঁয়া হয়ে গেল, বিশাল ধোঁয়া হইল। আলেম ওলামা আসলেন, জলদি করে ওযু করলেন। কি করলেন? জলদি করে ওযু করেছেন। ওযু করার পর হুজুর গোর সব জানাজায় দাঁড়িয়ে গেল। যখন হুজুর না জানাজায় দাঁড়িয়ে পুনরায় আবার যখন জানাজা করলো, আমার আল্লাহ তাদের ওই জানাজার বরকতে আগুনটা আবার নিভে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও বন্ধুগণ, আমি আর মাওলানা সাহেব ওখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখি ওই যে আগুনটা যে বাড়াইয়া ছিল ওখান দিয়ে ফুটা হয়ে গেছে। শরীরে পশম খারাপ হয়ে যায়। কি ছিল? ফুটা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আপনি কি আগুনটা ওখানে ধরে দিয়ে আসছিলেন? কেউ কি ওখানে আগুন ধরে দিয়েছিল রে? না, কেউ আগুন ধরে দেয় নাই, আমরা জিজ্ঞাসা করলাম এই মানুষটার বাড়ি কোথায় ছিল? কয় হুজুর আমাদের একটু জানা আছে, এই যে সামনে যে বাড়িটা দেখছেন, এই যে গাঁওটা, এখানকার এই মানুষটা। বলে আপনার এই বিষয়ে কিছু জানা আছে? উনি বলছেন হুজুর গো আমি এতটুকু জানি, ওনার বোন আছে কয়েকজন, বোনেরা ভাইয়ের কাছে বাবার অংশী চেয়েছিল, ওই বাবার অংশীটা এই মানুষটা বন্দিউকে দেয় না। কিসের অংশ দেয় নাই? ওয়ারিস, মাটির অংশ। এমন মানুষ আছে অনেকের এই জমিনের মাধ্যমে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, বড় ভাইয়ের নামে মাটিগুলা রেখে গেছে, ছোটগুলার জন্য মাটি দিয়ে যাইতে পারে নাই। এবার বড় ভাই নিজে আত্মসাৎ করে। কথা কোন ঠিক না? কয় আঙ্গ বাবা আমার নামে দিতে গেছে, তোরা আসলি দুকা, তোরা আসলি দুল্লা, তোরা আসলি গুদা, তোরা আসলি ছোট্ট, তগর তো দিয়ে থেজা নাই, এটি মাটি ব্যক্তি আমার। কথা হয় না মানুষ? এমন মানুষ আছে আমার বন্ধুরা ভাইরা। এটা খালি আপনাদের এখানেই নাই, আমার তো মনে হয় আপনাদের এখানে নাই, কিন্তু আমাদের ওখানে একদম জোরা আমার ওখানে একজন আছে। আমি জিজ্ঞাসা করলাম ছোট ভাইগুলো যে মাটি দিলেন, আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিছে। কয় অগরে পাইলা বড় করছি এই মেলা, দেখছেন কথার সাইজ। কি জব দিল বড় ভাই? কয় ওদেরকে পাইলা বাবা ছোটো কালে ওদের ছোটো থিয়া মরে গেছে গা, আমি কামলা দিয়া কাম করে খিলাইছি, খিলে বড় করছি, মাটির ভাগ কিসের? দেখছেন? আমি তখন বললাম ভাই অবশ্যই আপনি কামলাতে খাওয়াইছেন, সেটা তো সোয়াব পাবেন, কিন্তু অংশী আপনি দুনিয়ার থেকে দিয়ে যাবেন না। আমার নাম কারি জহির, আপনি তো ভালো করে আমাকে চিনেন। আমি বইলে গেলাম এই মাটির অংশ দুনিয়ার যদি না পায়, ওই দিন কিন্তু কবর আপনার থেকে নিবে। বলেছে ও দুনিয়ার মানুষে তোমরা শোনো, কেউ যদি এক মুষ্টি মাটি কারো কাছ থেকে নিয়ে নেয়, বেদখল করি নাই, এক দাগ মাটি নিয়ে নিল, ওই কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত আসমান জমিনেটাকে ওই বেশ্রার কাঁধে দিবে। তুইলা রাখ, কাঁধে নিয়ে থাক আমার বন্ধু।